লেটস গো ফর বিগিনার গাইস। এরকম সবুজ পরিবেশের মধ্যে সকাল সকাল উঠে একটু ব্যায়াম করলে কিন্তু খুব একটা খারাপ হয় না। আর প্রথম প্রথম করছি, কেউ কিছু ভুল দেখে থাকলে ক্ষমা মার্জনীয়। গুড মর্নিং গাইস। মানে আর দুজনকে আর উঠাতে পারলাম না, হার মেনে গেলাম। মানে 10-15 বার ফোন করলাম, উঠাতে পারলাম না। তো এর আমি চলে এলাম আজকে হাঁটতে। ব্রিজে আছি, এখন ফাঁকা আছে। কয়েকদিন বৃষ্টি পড়ছিল, সেই জন্য গ্যাপ দিয়েছিলাম। এখন আবার যাচ্ছি মোটামুটি 4-5 দিন পর। প্রথমেই একটু দৌড়াদৌড়ি করে শরীর থেকে ঘাম বার করে নিলাম। লেটস গো ফর বিগিনার গাইস। ঠান্ডা ঠান্ডা সকালে সবুজ পরিবেশের মধ্যে ব্যায়াম করতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর এতে শরীর ও মন দুটোই কিন্তু খুব ভালো থাকবে। আর আজকের ওয়েদারটা ছিল কিন্তু খুবই সুন্দর, একদম মেঘলা হয়েছিল আর সবুজ প্রকৃতির মধ্যে খুবই সুন্দর লাগছিল। মোটামুটি 1 ঘন্টা মতো দৌড়ঝাঁপ করে কিন্তু একদম পুরোপুরি ভিজে গিয়েছি। তো বসেছিলাম একটু পাশে, একটা কালী মন্দির আছে, সেখানে একটু বসছিলাম দুজন মিলে, খুব সুন্দর নিস্তব্ধ পাখির আওয়াজ শুনছিলাম। তারপর বাড়িতে এসে রেডি হয়ে গেলাম, সকালে পড়া ছিল আর মাকেও নিলাম ভিডিওতে। আমি বাইরে বেরোবো আর বৃষ্টি হবে না এমন কি হয়? বেরিয়েছি আর বৃষ্টি শুরু। সকাল থেকে মেঘলা মেঘলা হয়েছিল আর বৃষ্টি শুরু। আর একটা স্বার্থপর বন্ধু আছে আমার, সে নিজে ছাতা কিন্তু খুলে বৃষ্টিতে ভিজছে না, আমাকে বৃষ্টিতে ভিজে। বৃষ্টি যতই হোক, গরমটা কিন্তু মন্দ ছিল না। তারপর যেটুকু কাজ ছিল কমপ্লিট করে তারপর দোকানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যেই। কি করছিল তোরা? বাহ, চান কর চান কর। তারপরে কিন্তু কাজটা সেরে খাবারটা খেয়ে নিলাম, তারপর চলে গেছিলাম সোজা রাত্রিবেলা চিকেন হচ্ছিল, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো আজকে মিনি ব্লগটা ছিল এতটাই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।